গুড মর্নিং বন্ধুরা। দেখো বাইরের ওয়েটা, এই দেখো, দেখেছো? কিন্তু এখন কিন্তু আর সকাল নয়, কারণ একটাই, অনেক বেলা হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা ওরকম। আর এই দেখেছো আমার মুখটা আমি কত সুন্দর সেজেছি, দেখো, দেখেছো? আর এই দেখো আমি সেজে নিয়েছি, সুন্দর করে সেজে নিয়েছি, এই যে, কারণ আমাকে বেরোতে হবে, বোনের বাড়ি যেতে হবে, কিছু আলোচনা আছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভাই এসছে, সকালে চলে এসছে ভাই, আমাকে ফোন করেছে, অনেকক্ষণ হয়ে গেছে, তা সকালবেলা উঠেই তো আর বেরোনো যায় না, সকালে বিজনেস আছে, মানে ওই 6/8-এর মধ্যে বিজনেস থাকে, সেই বিজনেসটা করতে হয়, কারো 2/4 থাকে, যাই হোক ওইখানে বিজনেসটা করলাম, চা খেলাম, তারপরে রেডি হলাম, স্নান করলাম, ঠিক আছে, এরকম ব্যাপার। আর খুব গরম পড়েছে, মেঘলা হলেও খুব গরম। আর এই দেখুন আমার পিছনে একটা চিপকে আছে, বড় এখন গেছে সেই 4/6, এখন ওখান থেকে বেরোলে তারপরে বেরোবো, বেরিয়ে বোনের সঙ্গে ওখানে গিয়ে কি আলোচনা হয়, ভাই এসছে যখন কিভাবে কি করবে বোনের ট্রিটমেন্টটা, আরো অনেক রকম আলোচনা হয়তো হবে, যাই না, মানে মেন হলো বিষয়টা হলো আমাদের ট্রিটমেন্ট নিয়ে, বোনকে কি করে ট্রিটমেন্ট করা যাবে আর কিভাবে কি করতে হবে, সুস্থ করতে হবে তাড়াতাড়ি করে, এটা হলো সব থেকে বড় গুরুত্বপূর্ণ আমাদের কাজ এখন। আর ছোট তো পাশ করে গেছে, তোমরা তো শুনেইছো, এবার সেটা নিয়েও আমাকে ভাবতে হবে। আমি তো পিছনে কি করছে জানো, দেখেছি ব্যঙ্গ করছে। আর আমাদের কমেডি ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? দুটো চ্যানেলে আমাদের কমেডি ভিডিও আমরা কালকে ছেড়েছি বর্ষার, তাই না? এই হলো ব্যাপার, ঠিক আছে? এটা হলো শয়তান, যা মারি, যা গালাগালি একদম না, আমি ভীষণ ভালো। যা বলি না, লজ্জা নেই। তোমরা তো দেখেছো ভিডিওতে, না? ভিডিওতে দেখেছো না যে কতবার ওকে কত কিছু বলি, যে রাগ করে বলবে দিদি আমি তোর বাড়িতে আসবো না, আমি চাই না তোর মতন দিদি, একবারও হয় না। আমি কত কিছু স্বপ্ন দেখি, কত আশা করি যেরকম রাগ করে আর আসবে না আমার কাছে, কিন্তু তবু আসে, লজ্জা নেই। এবার বকা খেতে ভীষণ ভালো লাগে, যে একবার বকা খাবে সে আবার বকা খেতে চাইবে, বারবার বকা খেতে চাইবে। কিন্তু লজ্জা, একটু ভালো না লাগলেই দিদি, এইটা হচ্ছে দিদি, মানে সবকিছু দিদি। এই যে আমার বড় মেয়ে চলে এসেছে পিছনে, বিজনেস কমপ্লিট করে, হচ্ছে মানে স্নান করতে গেছিলাম। ও হো, মেকআপ করে স্নান করতে গেছিলাম। আরে ভাবছিলাম করবো না, বন্ধুরা, মানে স্নান করতে গেলেও মানুষ মেকআপ করে যায় আজকাল, না না, মানে কি বলতো, ও ভেবেছিল যে এসে স্নান করবে, কারণ বাইরে তো ধুলো থাকে আর ডাস্ট অ্যালার্জির ব্যাপার আছে আমাদের, সেই কারণেই ও ভেবেছিল যে স্নান এসে করবে। এবার আমাকে দেখেছি স্নান করতে, তাই ও বলছে তুমি তো বেশ চালাকি করে স্নানটা করে নিলে মামি, তাহলে আমি ওই ওই ফাঁকে গিয়ে স্নানটা করতে গেছে, আমি ওই জীবনে বিজনেস করতে গেছে, যাই হোক, তো ঠিক আছে। সবসময় ওটাই ভাবো। হ্যাঁ ভাবি তো, এরকম ব্যাপার। আর ওই চুটকুলার খুব কাশি, সকালবেলা ভিডিও কল করেছিল, সারা রাত বলে কালকে কষ্ট পেয়েছে, আজকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। এখনকার ডাক্তাররা কি ওষুধ দেয় বাচ্চাদের বুঝি না, আগে না, কি রে, না না, তরমুজ। আর এই হলো মলিনার শ্বশুর আর মেয়ে, ঠিক আছে? আর ওই যে ছেলে জল নিয়ে এসেছে, এবার আমরাও বেরিয়ে পড়ে, আমি একটা পান খেতে হবে আমাকে, হয়েছে রেডি? চুলটার উপর দিয়ে নি, স্নান করে আবার চুল না আসলে পরে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ওই যে কেলেঙ্কারি হয়ে যাবে, দেখ, আর এসে শ্যাম্পু করবো বলতে চুলটাকে ইগনোর করে দাও, মনে করো আমি টাকলা, মনে করে ওর টাকলা, এই হলো ব্যাপার, ঠিক আছে? শ্যাম্পু করবো। আজকে জামা কাপড় আয়রন করা নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এই যে কুচকানো জামা কাপড়, ও কিছু করা নেই, আমরা কাজে যাচ্ছি সবসময়। পরি না, কিন্তু আজকে এমন কিছু আহামরিও নেই যে আমার আয়রন করেই পড়তে হবে। একটা সমস্যা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেখানে আয়রন করা জামা পরতে হবে, তার কোনো মানে নেই। আমার হয়ে গেছে, আমার চোখটা আটকানো গেল। আর এই দেখো উইকেটটা এক্ষুনি পড়ে যাবে, আর ও ছট করে একখানা থাপ্পড় খাবে, সকাল থেকে ডেকে যাচ্ছি উঠছে না, ঘুমিয়ে একদম লেটে পড়ছে। তুই রাগ করিস না, শান্তভাবে বেয়া, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। তাড়াতাড়ি কর, চল। কে আছে? কি? এ গাড়িটা বার করে একটু মুছে দিতে প্রদীপ, কুইক কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি, লাথি লাথি, আমি নিচে নামতে যাবো না, মোছা হয়ে যায়, নাই দেখিস কানে, খাবি তুই চর, চল। অন্যটা দাও, অন্যটা
তো চলো বন্ধুরা, অনেক দেরি হয়ে গেল। আর প্লিজ যারা সাবস্ক্রাইব এখন অবধি করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তোমাদের ভালোবাসা আমার মোটিভেশন। হ্যাঁ, ও আমার তোমার ইয়ে নেই, ওকে কিন্তু আমার মতো ভালো লাগে। ঠিক আছে, তোমাদের ভালোবাসা আমার কাছে মোটিভেশন। আরতি, তারা সব গুছিয়ে রাখিস কিন্তু। হ্যাঁ? মোবাইল নিয়েছে। ও হ্যাঁ, কালো মোবাইলটা নিয়ে থ্যাংক ইউ। এই যে ভিডিও করছিলাম না, ওই জন্য ভুলে গেছিলাম মোবাইলটা নিতে। তা এখন যাবো, একটা পান খাবো। না, তালা দিয়ে দেবো, তুমি এই দরজাটা দিয়ে দাও শুধু। আর ছোটকে কিন্তু ডেকে তুলে দাও। চালটা কি? ও তরকারি আছে, ওটা বল ফ্রিজে তুলে দিতে। গরম না করলে হবে, তরকারিটা তুলে দিতে। কি আমার চপ্পলটা কি এরকম করে দিয়েছে? না এটা দেবো নাকি এইটা? ওইটা দেবো, হ্যাঁ। থ্যাংক ইউ, আমার মেয়ে আমাকে চপ্পল দিল। মেয়েরাই তো চপ্পল দেবে, এটা আমার বলার কি আছে? ও মানু করে নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কার গাড়ি? গোপাল নিয়ে আসে, বাবা, গোপাল থেকে আজকাল নতুন নতুন গাড়ি নিয়ে আসে। সব দোকানে আসে, এগুলাই নিয়ে আসে, ওর তেলটা বেঁচে যায়। ওর তেলটা বেঁচে যায়। আর এই যে আমাদের লেবু হয়েছে গাছে, ওই দেখো। এই যে এর আগের দিনে দেখেছি, দেখো লেবু দেখেছি। নিচে লাগাইছে। এই যে লেবু, কি চুমকি জানি না বাবা কে লাগিয়েছে। তা চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ওইটা কি রে? ওই যে ওই বোতলে এই বাগানে যেন না ফেলে, ওই দেখ মাল নাকি ওইটা। যাই না, আমি ওই দেখো আমাদের বাগানের মধ্যে কে কে ফেলে গেছে, ওই দেখো লাল জল নীল জল এরকম ব্যাপার, ঠিক আছে? মানে গাছ হয়েছে, আবার করতে হবে। তা চলো, রাস্তায় যেতে যেতে কথা বলছি, ঠিক আছে? বড় হাতে ক্যামেরাটা দিয়ে দিই, আসো। হ্যাঁ, ওই যে আরতি দেখছো। কেমন আছে কাকু? ভালো আছি কাকু। ই কাকু, মনে না কাঁদিস? না রয়েছে, এই রুটি রুটি খাওয়াই দিয়ে যাবে। তুমি কিন্তু কথা বলে রেখো আজকে, প্রদীপ কাকু। কাকে গেলি না, কাছে বাসটাও আনলি না। ভালো এ গোপালদা, কি রে তুই নতুন নতুন বাইক পাচ্ছিস কোথার দিয়ে? আর আমাদের একটু চালাতে দিচ্ছে না। আমার নাই না, তাও সেটাই তো বলছি, একটু মাঝখানে 5 মিনিটের জন্য খালি তুমি একটু ইয়ে করো না, সবসময় ফান্টা ফান্টা। আমার নাই না। জানি তো তোর বাইক না। তুই বাবা এখনই তো চলে যেতাম। এক্ষুনি উড়িয়ে দিচ্ছিলাম আমি সোজা মহাকাশে। হয় হয়, আজকে মনে হয় আমি ক্যামেরাটা একটু মাঝে মধ্যে ভুলভাল করে ফেলছি, কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সবই অভ্যাস সোনারা, সবই অভ্যাস। হুই ওনা কেউ না, কালো টোটো। তুই ভাবছিস সুকু? তুই কি ভাবছিস সুকু? আরে না, আমি সুকু ভাবিনি, অনেকটা ওরকম দেখতে, তাই আমি বললাম ওটা কে। মোটর গাড়ি দেখলেই বোঝা যায়, 10 হাত দূর দিয়ে ফোকাস মারে, বোঝা যায় যে ওটা ওই মোটা চালাচ্ছে। বন্ধুরা, আমার মামি অনেক জোরে জোরে গাড়ি চালায়, ফোনটা মাঝের মধ্যে উড়ে উড়ে যায়। যাই হোক, হাওয়া গাড়িতে লাগছে, এই আমার দেশের পতাকা উড়ছে। আহা, দেখো সব তারকেশ্বর যাচ্ছে বন্ধুরা। টিং টিং। বম বম তারাক গো। এই যে আমাদের আপনা হর হর মহাদেব।
গেট মনে হয় সবে সবে উঠেছে, মনে হয়। তাই একটা পাচ্ছে না। আমি হাত দেখাই ক্যামেরা দেখিয়েছি, তাতে কি চলবে তো? বন্ধুরা, এই রাস্তা দিয়ে সোজা গেলেই আগে আমার ছোটর মাধ্যমিকের হল পড়েছিল। কত গাছ, ও নার্সারি হয়েছে। ও নার্সারির সঙ্গে জামা কাপড়ের মেলা আছে। এখানে থাকে না ছেলেটা, ভালো না? বললাম এখানে থাকে ছেলেটা, ও থাকে ছেলেটা। মানে বাইরে দিয়ে কোনো ব্যবসা করতে গেলে। আজ তো রবিবার না, অনেক গাছ। মার্বেল বন্ধুরা, মার্বেল দরজা। এই লোকটা খালি সামনে আসছে আর ওনার ব্যাগটা দেখাচ্ছে। কোমরটা দেখো কত সুন্দর বন্ধুরা। ওখানে আমরা একটা ইমোজি দিয়ে দেবো, ইমোজি। হ্যাঁ, Wow, এরকম করে। আরে গরম পড়েছে না বন্ধুরা, গরম গরম। এই গরম পড়লে ছেলেরা এরকম জামা কাপড় হাতে তুলে তুলে চলাফেরা করতে পারে। আমার না মাঝের মধ্যে রাগ হয়, কেন ওদেরও পুরো পুরো ঢেকে ঢেকে পড়া উচিত? অবশ্যই উচিত, ওরা কেন এরকম আর্ধেক করে যাবে? একদম। আমার বড় গাড়ি দেখলে আর ইকো দেখলে আমার চালাতে ইচ্ছা করে, আমার চড়তে ইচ্ছা করে। যাই হোক, আর না। মেয়েরা বেরোবে হচ্ছে আতঙ্কবাদীদের মতো, পুরো লাগবে হচ্ছে কি জানো, কোন জায়গা থেকে এসছে আতঙ্কবাদী মাওবাদী, যাকে বাংলায় আমরা মাওবাদী বলি। একদম মুখে মাস্ক লাগিয়ে, পুরো হাত ঢেকে, পুরো মুখ ঢেকে। এই আমিও বেরোই ওইভাবে, যদিও গাড়ি চালাতে গেলে। এখন অবশ্য একটু কমিয়ে দিয়েছি, আগে আরো যখন বছর 5 আগে ছিল তখন আমার ওই সমস্ত মুখ চোখ না দেখে বেরোতাম না। ওরে ধুলো, ভীষণ ধুলো। চশমা দেবো নাকি? না লোকে নিজের লুকিং গ্লাসের কাঁচটাও ঠিক মুছছে, কারণ ধুলো। তবে গরমে না আমার একটা সমস্যা খুব হয়, সেটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা, মানে সাইনাসের সমস্যা। আমার মাইগ্রেন আর সাইনাস দুটোই আছে। শীতে হয় যেটা, সেটা একরকম, আর গরমেরটা মারাত্মক হয়ে যায়। মানে সামটাইমস আমি নিজেই ভয় পেয়ে যাই যে আমার নার্ভ ডিস্টার্ব না হয়ে যায়, এতটা ভুগি। মামিরও আছে, তো ছোটর আবার এখন অল্প অল্প ধরা পড়েছে, খুব একটা নেই। আর এই গরমে ধুলোতে না ভীষণ নিঃশ্বাস নিতে কষ্ট। এটা গাড়িটা না শুধু রবিবারের দিনে। আমি জানি না, মনে হয় সবাই ঘুরতে বেরিয়েছে। ওর আবার চোখ আছে, দেখো দুটো চোখ, আইলাইনার করা। সরি, লরির দুটো চোখ আছে, চোখের ওপর আইলাইনার আর আইল্যাশেস লাগানো। মামি এডিটিং এ তোমাদের ভালো করে দেখিয়ে দেবে, এরম করে। আর এই স্কুলে এই যে এখন বাজছিস কেন? তুই না অনেক খারাপ হয়ে যাচ্ছিস, একটু ভদ্র হ, ভদ্র হ, ভদ্র হ। হ্যাঁ, এরকম করিস না। হ্যাঁ? আসলে জানো, আমাদের বাইকটা না পুরো আমাদের মতন, যখন চলে না তখন জং লেগে যায়, যখন চলে তখন ছোটে, কিন্তু মাঝে মধ্যে একটু 19-20 করে ফেলে। একটু শয়তানি করে, শয়তানি করে না, আসলে কি ওর মালিক মানে আমি সিঙ্গেল, ও সিঙ্গেল বেচারি, এবার মাঝের মধ্যে বিগড়ে যায় মালিক আর কতদিন, তাই জন্য একটু এরকম করে ওঠে আর কি। তাও সার্ভিসিং করানো হয়েছে গাড়ি। হ্যাঁ, সার্ভিসিং করানো হয়েছে, আর আমি একটা ইয়েতে আমি সামনে চলে এসেছি। হেভি ড্রাইভার, নামতে গিয়ে আমার পায়ে লাগলো, কাট করে গাড়ি দাঁড় করিয়েছে, আবার বলে আমি সাইড করে গাড়ি দাঁড় করাই একটু। ও চালক কই কুমড়া কি সুন্দর করে দিয়েছে দড়ি দিয়ে, জিগজ্যাগ 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 জিগজ্যাগ, এই যে জিগজ্যাগ 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 জিগজ্যাগ। জামা কাপড় দেখো না বন্ধুরা, আমার পায়ে ব্যথা হয়েছে কেন গো? চলো ভিতরে যাই, মামিকে ক্যামেরাটা সঁপে দিই।
মামির পায়ের তরা খুলে গেছে, অসাধারণ। বলছিলাম কদিন ধরে তুমি রোগা হয়ে গেছো, মানছিল না। পায়ের তরা মুখের ওপর বলে দিল। মাঝে মাঝে না খাওয়া দাওয়াটা একটু কম করতে হয়, বেশি মোটা হয়ে গেলে সমস্যা। মনে হচ্ছে ভাই নেই, আমাকে আসতে বললো কেন তাহলে? চলে গেছে নাকি? ওরে বাবা, বন্ধুরা দেখো সিংহাসন ওমা, এটা কাটে লোকের। সিংহাসন। দেখেছো কত সুন্দর সিংহাসনটা, দেখো আলাম তুমি আমার জন্য বানিয়েছো কিনা। দেখেছো? দেখো কত তো খুব করেই তো। সুন্দর বানিয়েছে। ঘরের মধ্যে যে মানে ভালো লাগছে দেখতে, বলো? এখানে এটা আবার বক্স টাইপের ছোটখাটো করেছে। করে তুমি এটে যাবা। আমি এটা যাবো? হ্যাঁ, বলছে আমি বলে এখানে আমি এঁটে এটে যাবো। গেলে তুমি এটে যাবে। দেখো, হ্যাঁ যাবো যাবো, এটে যাবো এটে যাবো। ভালো হয়েছে। আর এই যে আমার বুন্ডি খাচ্ছে, ভাই। না, মুড়ি খাচ্ছে ওটা না। হ্যাঁ, এই যে লঙ্কা শুকিয়ে আমসি হয়ে গেছে, ঠিক আছে। ও তেলাকুচু শাক নিয়ে এসছিস? রান্না করছে ওটা কাটতে কি। ও, আর কি রান্না করছে কি জানি, তোমাদের দেখিয়ে দিলাম। ভাত বসিয়েছে। আর কি আছে? কি করা যাবে, ভালো লাগছে দেখতে, সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ তাই তো ভিডিও করবো নাকি কথা? সুন্দর তো। বাহ, ঘরটা পরিষ্কার আছে। এটা নেই, পোলাপান কই গেছে? এবারে ভাড়া দিলি তো, ভাড়া নেই। তখন এসে শুয়ে পড়বে। আর ওদের দেখো, এই দেখো ভাড়াটের ঘরটা দেখো, ঠিক আছে। মানে না ঘর গোছানো, এই দেখো নিচে দেখো, এগুলো দেখো কি অবস্থা। এত বড় মেয়ে একটু গুছায় রাখে না। ভাড়াটের ঘর দিয়ে ঘামের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, ঘামের গন্ধ বেরোচ্ছে কিন্তু ঘর দিয়ে। তো এই হলো ব্যাপার। আমার ভাইডি গেছে হাবড়ায়, আমার ভাই গেছে হাবড়ায় থাবড়া খাইতে। থাবড়া খাইতে। এদিকে একটা ফোন লাগাই, ঠিক আছে। কি মাংস আনতে গেছে? না না, মাংস তো সঞ্জিত সকালবেলা ছেলে মেয়ে খায় না, তাই রান্না করবো না আমি। তাহলে একবার সবাই খাই, ঠিক আছে, আমরা তো খাবো না। আমার মেয়েটা বাড়িতে পেয়েছে, আমরা খাবো যত সব। ছোটকে ছাড়া ছেলে মাংস। হ্যাঁ, আরতি এসছে তো। আমরা বলে এসছি, আমি যদি রান্না বান্না করবি, ঘরটা ঝাড় দিবি, কেন ঘুম থেকে উঠে তো চলে আসছি আমরা। আর এটা শুধু জল। এটা মুড়ি দিয়ে কি দেখাচ্ছিস? ও, তেলাকুচু শাক দিয়ে, তার মধ্যে নুন বেশি হয়েছে বলে জল ঢাললো। সেদিন তোমাদের দেখাতে পারলাম না, কেন ক্যামেরাটা আমার দিকে ঘোরানো ছিল, ঠিক আছে। নুন বেশি খাওয়া যায় নাকি, তাই জল দিয়েছে। এমনিও নুন কম খায়, আর নুনটা কম খাওয়াই উচিত, ঠিক আছে। না খেলে তো আরো ভালো, নুনের অবশ্য। তা চলো ভাই আসলে ভাইকে কল টল করি, তারপরে পরে পাঠাবো। মেয়েটা আমি বলছি আমি কেটে দিই, হ্যাঁ, এমন ভাব করছে মানে কি অসুস্থ না, ও হলো সুস্থ মানুষ। এমনি সময় বলে দিদি একটু করে দিবি, এটা করবি। আর এখন দেখো আমি বলছি দে 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 দে, ও এটা দিচ্ছে না। তা বলছে আমি একবার বসে পড়েছি, থাক আমি পারবো। কিরকম মেয়ে, অদ্ভুত মেয়ে, অদ্ভুত। আর আমি একটা নাইটি চাইলাম, এই নাইটি শান্তিপুর থেকে নিয়েছিলাম। মানে আমরা তখন আমাদের বিজনেস ছিল, ওখানে গেছিলাম। ওটা আমি নেবো, আমি এরকম একটা নাইটি আমি ওকে একটা দিয়েছি, যেটা আমি শখ করে রেখেছিলাম, ও নিয়ে এসছে। আমি তো কোনোদিন বলিনি, তাহলে ওর শখের জিনিস কেন আমি একটা নিতে পারবো না? আমার ভালো লেগেছে, আমি একটা নেবো। আমি কোনোদিন জোর করি না, এখন জোর করবো না। কোনটা নিয়েছি জোর করে? কি নিচ্ছে বলো বলো, শিখিয়ে করেছি? ক্যামেরায় হয়ে যাক, বলো ক্যামেরায় প্রমাণ। শখের জিনিস আমি দিইনি, তাই বল। সেটা আলাদা, আমি জোর করে নিয়েছি কোনটা বল। শখের জিনিস তুই বলিস এই ক্লিপটা, একটা ক্লিপ ছিল আমার শখের, তুই বললি তো ওটা আমি নেবো। আমি তো জানি না তোর শখের ছিল। আর আমি বললাম কি ক্লিপটাকে আমাকে দিয়ে যাবি, তুই একটা ক্লিপ নিয়ে যা। তো ও একটা ক্লিপ নিয়েছে, ও আমি একটা ওর ক্লিপটা নতুন ক্লিপটা নিয়েছি। তোর কাছে কিছু চাই না, একটা জিনিস দিবি না, আমি তাহলে ঠিক আছে থাক। হ্যাঁ দিয়েছিস তো, এবার নাইটিটাও দিয়ে দিবি। বন্ধুরা দুটো জিনিস, ঠিক আছে। এক হলো ক্লিপ নিয়েছি, ও বলছে হ্যাঁ ক্লিপ নিয়েছি, দুটো ক্লিপ মনে হয় নিয়েছি আমি, ঠিক আছে। কিন্তু ওটা বলবো না, নিয়ে কেন মিথ্যা কথা বলবো। দিয়েছে যখন এই কথা, ভালোবেসে দিয়েছে, পয়সাও নেয়নি, ঠিক আছে। হ্যাঁ, এবার নাইটিটা আমার নিতে হবে, নাইটিটা নিয়ে আমাকে পরতে হবে। না আমি সব নাইটি দিয়ে দিয়েছি, খালি ওই নাইটিটাই, এই নাইটি একটা রেখে দিয়েছি লালটা, আর এইটা পরছি, যেটা ওটা কোথাও গেলে তারপর ভয় হবে। ঠিক আমি নেবো, আমার ভালো লাগছে নাইটিটা, আমি নেবো নাইটি, ঠিক আছে। বন্ধুরা যখন নিয়ে যাবো তোমাদের দেখাবো আমি।
আমাকে যেমন কাটতে দেয়নি, কিছু করতে দেয়নি। আমার ও নাইটিটা দেখে সত্যি বলছে আমার ভালো লাগছে। দেখো সুন্দর নাইটি, নাইটিগুলো জানি না আমাদের এখানে হাটে পাওয়া যাবে কিনা। আমার এই কালারটা পছন্দ ছিল বলে দুটো কালারই পছন্দ ছিল। তোরা বলেছিলাম, তুই যখন বললি যে না তাহলে তুই সবুজ কালারে নিলি, এরকম সেম নিয়েছি সবুজ কালারে, তুই দেখ মনে করে দেখ তুই পরেছিস বাড়িতে। আমার কাছে নেই বেনার নাইটি ফাইটি। আরে তুই নিয়েছিস কিন্তু এই প্রিন্ট এরকম না। আমার সুতির ভালো লেগেছে, এত কথা আমি জানি না। তুমি আমার একটা নাইটি দাও। নেই আমার নাই, আছে, নেই এই মাত্র বললা, তখন ক্যামেরাটা অন ছিল না। মিথ্যে কথা বলবা না কিন্তু। নেই নেই। বন্ধুরা দেখো কেমন মিথ্যে কথা বলে, দেখছো? ও মা তুমি চলে গেলে কেন? আমি এখানে বসে আসন দিয়ে, আমার ভালো লাগছে না। এই দেখো আমার মা এসেছিল, চলে গেছে। দেখছি আমি কথা বলছি তাই। ঠিক আছে, আর নাইটিটা নিয়ে তোমাদের দেখাবো, চিন্তা করো না। এই দেখো, দেখেছো? সত্যি কথা বলতো, এই যে ছুঁচো বলতো নেই। আচ্ছা ছি 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 ছি, এই দেখ হাত বাড়া, তাহলেই হবে। তার মানে আছে। বন্ধুরা তোমরা সাক্ষী, আছে আছে, আমি নেবো। আর এই দেখো আমার মেয়ে, দেখো এই জন্য আমার রাগ হয়। আরে ফাঁকা চাও তুমি হাতে কেন ওটা দেবা? কি এখানে পড়ে রয়েছে বাচ্চাটা, সব ফাঁকা বাচ্চাটা না। এই দেখো এটা, এগুলো তো অর্গানিক। হ্যাঁ, এই ত্রিপুটি কারণ মেহেন্দিতে কিছু হয়েছে না। আমি দেখো সব চেপে চেপে সব ফাঁকা। আঁকে থাকে না খারাপ হয়ে যায় ওই জন্য। কি হয়েছে ব্যবহার করছে? দেখো কিরকম করছে মা। দেখো মানুষ নজর লাগলো, এটা ঢেকেই গেল বন্ধুরা। এবার আমার এটা মুছে তো পড়ে নে, আর একটু পড়ে নে। আচ্ছা যেটুকু চেপে করতে বেশি পড়ে। কি যে করি না আমি, কি যে বুঝি আমি। আমার মামি একটু ভালো। আমি মানুষ করতে পারিনি, এটাই হলো বড় জিনিস। তার প্রমাণ তোমাদের কাছে দিয়ে দিলাম বন্ধুরা। মানুষ করতে পারি আমি মানুষ করতে পারিনি আমার মেয়েকে। অন্য কথা তাকে লাভ নেই। মাঝে মাঝে ওর মাথার যে তারটা না, ওটা মাঝে মাঝে একটু মানে ঘুরে যায়, বুঝেছো? যেগুলো আমার পছন্দ না সেগুলো ও করে। মুখ ভেঙে লাভ নেই বাবাই। ভুল ভুল, অন্যায় করবা, সেটা মুখ ভেঙে বললে তার হবে না। মুখটা এমনি করে ভেঙালে হবে বলো? ভেঙে কোনো লাভ নেই। ভুল করেছে সেটা বলতেই হবে, কারণ এই ভুলগুলো আজকে যদি ডাক না নি, ভবিষ্যৎ আরো বাড়বে। আমি বড় হয়ে গেছি না। তুই বড় হোসনি, বড় তুই নামে বড় হয়েছিস। কেউ বড় হয় না, ছোটরা সবই না। ঠিক আছে, তুই নামে বড় হয়েছিস। এই দাদা তুমি ও তো ছোটই। আমি তো যারা আমার থেকে বড় হবে তাও ছোট। না না, এমনি তো ও কোথা থেকে বড় হয়েছে বল? ও তো বড় হয়নি। হয়েছিস তুই বড়, এটা না তাহলে তোকে ছোট কেন? তুই ছোট কেন? তুই বড় হইস নি, আমার দিয়ে বড় হয়ে যা, তাহলে তাহলে তুই বড় হয়ে যাবি। নাহলে তো তুই জীবনে বড় হতে পারবি না। আমার দিয়ে বড় হ, তুই কি বড়? আমার থেকে বড় হয়ে যা বয়সে, সবকিছুতে বয়সে কি করে বড়? হয়ে যেতে হবে। বলতে হবে চক্র, নারায়ণকে বলতে হবে চক্র দিয়ে তুমি পৃথিবীটাকে উল্টে দাও। হ্যাঁ, যে বড় সে বড়ই থাকবে, তুমি ছোট হবে। তাহলে তুই ছোট ছোটই থাকবি, বেশি কথা বলিস না, ঠিক আছে? ছোট ছোটই থাক। এই ভাতে উতলে গেছে ভাত। এই যে বন্ধুরা আমার মামা ঠাকা টুকরাকে হাবড়া দিয়ে বাড়ি এসেছে। টেবিলে পড়ে রাখো। আড়াইশো আছে। তারপরে ওই যে চোখে নেওয়া বলে এবার পানটা বিক্রি করো, ওটা দিয়ে পানটা বিক্রি করো। পান পান আমি আনিনি বলছি, কেন? আমি একটাই খেলাম। না না, কেন আনিসনি কেন? তুই তো জানিস, তুই তো জানিস আমি আসবো, তাহলে একটা পান আনলি না কেন? এখন খবর পাইনি আসছে। আচ্ছা কে রে দেখ তো আমার মেয়ে, কি এটা? চাল কুমড়ো, বড়ি দিয়ে চাল কুমড়ো করেছে, কানে হেডফোন। আর এই হলো ভাই বোন আলোচনা। এই যে কাকি মানে আমার বোনের শাশুড়ি, আর এই হলো আমার মা। ঠিক আছে, আর কি রান্না করবো কি জানি, আবার তো গ্যাস ধরাচ্ছে। আমরা কথার মাঝখানে আমি একটু মাংস। ও বাবা, কই মাংস ধুইলা তুমি? ও মা ধুয়ে রেখেছিল, নুন হলুদ মাখিয়ে রেখেছে। তাই এবার মাংস রান্না করবে, ঠিক আছে? এটা ঢাকা দিয়ে দাও বাবাই, তরকারিটা। বসো কাকি, বসো বসো বসো। মুখটা ঠিক করো।
ঠিক আছে বসো কাকি। আচ্ছা একটা বাজে আমি তৈরি করলাম, হ্যাঁ? আজকের ফ্রেমে 2 বোন আছে। এক বোন পেঁয়াজ কাটছে, এই যে দেখিয়ে দিলাম। আর এক বোন তেঁতুল খাচ্ছে। এই দিনকাল পড়েছে। মা, আমরা তো 14 তারিখ 15 তারিখ মানে তোমাদের একটা যাওয়ার ভালো খবর চিন্তা দিই। করছি। তুমি একটু ঘরে থাকবা, ওদের একটু দেখবে। হ্যাঁ রিমি রূপা চ্যানেল যেটা আছে চালটা তো ঘরে আছে, আমি তো একটু তুলে দিয়ে ওই দিলাম। মেয়েটার সঙ্গে কথা বললাম, মানে রূপাদির সঙ্গে কথা হলো। কথা বললাম, ওর সাথে কথা বলার পরে যে বোনরা যাবে ওখানে যাওয়ার পর কোনো সমস্যা হতে পারে, না না, তাই ওরা তো বেলুন 14 তারিখে সিম যাচ্ছে, হ্যাঁ? আমি নাম্বারটা পাচ্ছিলাম না, ঠিক আছে। তা অনেক কষ্ট করে নাম্বারটা পেলাম আজকে, যে কথা বলতে বলতে আলোচনা করতে করতে সার্চ করলাম, তারপর পেলাম। অনেক সময় হয় আমার ফোনেরও, তারপর পেলাম, পেয়ে ফোন করলাম। মেয়েটা সত্যি খুব ভালো, খুবই হেল্প সাই বাবার বলো, ওখানে জেনে এবং ও শুনে যেতে বললো হবে যে ওটা কিসে ট্রিটমেন্ট ও হয় 14 তারিখে সেটা যাচ্ছে এই মাসে, মানে তারপরে গেলেই হয় না। যদি তোমার না, 14 না, তারিখ বা আমার- 15 তারিখ বা 16 তারিখে যদি আমার বোনকে ওখানে আমারটা তো পৌঁছায়, শিওর, ও আমরা সব রকম ব্যবস্থা করে। শিওর করলে সেটা না, সত্যি একটা মানুষ এই তো বললো Sure না, বলে- মাসিমানি দালাল লাগে, দালাল ছাড়া Sure হয় না, না, কিন্তু আমার সঙ্গে গেলে না, আমি না, পয়সা নেবো না বলো। এই যে একটা আন্তরিকতা, সত্যি একটা ইউটিউবের মাধ্যমে আমার সঙ্গে ওর পরিচয়, ওর চ্যানেল দেখতে দেখতে আজকে কিন্তু গর্ববোধ হয়। আমাকে ইউটিউব অনেক কিছু দিয়েছে। একটা পুরো ফ্যামিলি দিয়েছে, আমার এত বড় একটা পরিবার দিয়েছে, এত সুন্দর সুন্দর লোক দিয়েছে, আর এত সুন্দর একটা রূপার মতন মেয়েকে দিয়েছে। না, রূপাদি সত্যি খুব ভালো। অনেক দিন আর হয়েছে কষ্ট রূপাদির বোঝে। সঙ্গে দুপুরবেলাও হয়েছে, অনেক সময় কথা বলেছি আমরা ফোনে। যখন ভেলোরে ছিল তখন, মানে সিএমসি তে যখন ছিল তখনও কথা হয়েছে রূপাদির সঙ্গে। রূপাদি বসেছিল, কিন্তু রিমি আমি তখন যেতে পারিনি, কারণ ঘুমোচ্ছিল। আমার এত সমস্যা এসে পড়ে না, এক এক করে ওদের বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে যেতে পারিনি আমি। এই হচ্ছে কথা। অনেক ক্ষেত্রে লাইভেও এসছে রূপাদি, কথা হয়েছে। আমার লাগে। না সত্যি মানুষ খুব ভালো। ছোট মেয়েটাই তো, ওই দেখো মামা আমার জন্য দেখো কি এনেছে বন্ধুরা। কত বড় টিফিন বক্স! চিংড়ি মাছের মালাইকারিতে 2টো মাত্র মাছ, ঠিক আছে, তাও ঠিক আছে। নিয়ে যাবি না খেয়ে যাবি, বড় ওই মাছ নিয়ে যাস না। আমি তো ওকে বললাম, না আমি নিয়েই যাবো, খেয়ে যাবো না, ছোটকে না দিয়ে আমি খাবো না। 2টো দিয়েছে। এরপরে যেন টিফিন বক্স যেন ঘরে আসে, বন্ধুরা দেখো না সত্যি দেখো, চিকেন আর দেখো কি করছে, দেখো এই কি লোকটাকে কি দেখো, সাজিয়েছে দেখো। কিপটে বিশাল। নিজেই বলেছে মামা কি খাবি বল, কি খাবি বল, ঠিক আছে চিংড়ি মাছ খাওয়াবো। তারপরে কিরকম করে ফাঁকা বাটি দিচ্ছে। তাই ওই 100 টাকা করে ওই মাছ। সেই আজকে তুই দেখিয়ে দিলি, দাঁড়াও 2 পিস, আজকে তুই দেখিয়ে দিলি কে আসল মা কে নকল মা। ও মামি, আজকেও দেখিয়ে দিল কে আসল মা কে নকল মা। ওর নকল মার জন্য 4 পিস আর আসল মার জন্য 2 পিস। ভাঙিয়ে ও খেয়ে যাবে। আমার ভাই টিফিন ছিল না, এখন হয়ে গেছে, এখন হয়ে গেছে। আগে বড় যা বলতো মামা তাই তাই করতো। আর আর এখন মামা, এখন না মামা, পরে মামা, দেখছি মামা। একটা কথা বলি বন্ধুরা শোনো, ছোটবেলায় না আমার বড় মেয়ে রেখে দিয়েছিল। এবার দি ভাইরি ওই গল্পটা দি। কোনটা? ছোটবেলায় আমি বাপের বাড়ি এসেছি, ওই হাড়ি করে খেয়েছিলে? তার সেই ছোটবেলায় আমি ও পটি করেছে বলে আমাকে তুলে নিয়ে যাচ্ছে, আর আমার ভাই খাচ্ছে তালার মধ্যে, টুক করে একটা বড়ির মতো পড়ে গেছে। সেই সময় আমার ভাই অনেক বছর খেয়েছে, এখন তো এখানে খাই দেয় না তার জন্য, ঠিক আছে। সেই থালা মানে কি, ও মামা তো কোনো ব্যাপার না, মেজে শুয়ে খেয়েছে কোনোদিন কি মানে, আর এখন মামারাই চেনে না। হ্যাঁ সত্যি মামা। ঠিক আছে? কোথায় সমস্যা তো মামা তো তোর সব থেকে বড় মামা কে বল, তাহলে আমার গুরুত্বটা এই দিন দিন কমে যাচ্ছে কেন? কমেনি। দেখ কমেনি বলে বল। এবার বর্ষবন্দির সাথে কথা বলে, এই যে আমার মেশো ফোন করেছে, এখানে প্রাইভেট কথা হচ্ছে, আমি এখন ক্যামেরাটা বন্ধ করে নিই। পাগলা। তোকে আর কেউ ভাইরাল করবে না সপ্তদীপ, তোকে আর কেউ ভাইরাল করবে না। আচ্ছা, খবর কি, ওর খবর কি? ওর খবর জিজ্ঞাসা কর, ওদিকে খবর কি? যার জন্য তুমি ওই যে নাকটাকে ফ্র্যাকচার করলাম, যার জন্য নাকটা ফেটকে গেল, সেই খবরটা কি সেটা বলছে, তাই তো মামা? আমাদের কাছে। হ্যাঁ, এত আগে একটু বেশি সুন্দর ছিল, এখন ভজকা নাক হয়েছে। একটু এইখানে প্লে। একদম 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 ঠিকই আছে, ওটা হলো ভালোবাসার চিহ্ন, ঠিক আছে। তাই তোকে ভাইরাল করছি না, চিন্তা করিস না। আর আমার ভাইটি বসে আছে কেন?
সেটা হলো এই যে এনারা রান্না করছেন মাংস, তাই 2 পিস মাংস বলে নিয়ে যাবে। চলো, ঠিক আছে, ঝালটা হচ্ছে কিনা কে জানে? কি জানি ঢাল দে। যাই বেঁধে দিই হ্যাঁ আমি করছি, মা তুমি যাও। বাবা, এত কাজ করে দিলে মেয়েটার সঙ্গে কি করে হবে? একদিন করে দেবো, একবেলা ওবেলার পরে আমার তো আস্তে আস্তে করতেই হবে। এই দেখো লেগ পিস, দেখো লেগ পিস, দেখো ভগবান। এই বলে আমাদের সবার জন্য বলে মাংস আনছে, এগুলো সবার কি করে হবে? এই বুড়িটা কে রে? হুম, এই বুড়িটা কে রে? কোন বুড়িটা? এই যে আরতি। আরে দেখ, আরতি আরতি। পাল্টা কি একটু? না একই রকম, কিন্তু ও খুব ভালো, হ্যাঁ দাদা। জলি। ওই যে। এই আমার ভিডিও দেখছে, দেখো। এই দেখ, কি নাচটা করেছিল, ধোয়া বেরিয়ে গেছে। এটা হাতে একটা ভিডিও বানিয়ে দেখে নিও। আর এই হলো আমার বোনের চ্যানেল, দেখো। আমার শাশুড়ি নাম তো চ্যানেল নেই। রান্না করতে করতে করেছিলাম তো। 500টা লাইক। শুধু ভিউয়ার কমেন্ট হয়েছে। 2000 একটু চেষ্টা করলাম, হ্যাঁ 2000 500টা লাইক, 1 সাবস্ক্রাইবার আছে। হুম, সব এখন ভিডিও চলছে। এই যে চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিও। আমার বোনের এখন শরীরটা ভালো না তো, তোমরা একটু তাড়াতাড়ি করে ওকে গ্রো টোরো করে দাও, যাতে পেমেন্ট তাড়াতাড়ি করে পায় বন্ধুরা। এটা করে দিও। এই একটা দেখো চ্যানেলের নামটা রাখো, এই লিপি সাহা। লিপি সাহা @ তোর একটা তো সাবস্ক্রাইবার করেনি কেন? একটু সাবস্ক্রাইব করে সবাই শেয়ার ব্যাক করে দিও। হ্যাঁ, ওদের এই তো হাতটা আমার কাছে আসে না, আমার কাছে আসে না কেন? সাবস্ক্রাইব করা নেই তো। করা নেই তো। তোর ওখানে তোর দিকে আমি করছি, আমি দেখছি। বল লাগিয়ে নেব। কি ম্যাডাম রান্না করছে হেডফোন কানে দিয়ে, ভগবান। মেয়ে সন্তান যেখানে যাও সেখানে গিয়ে খুন্তি নাড়ো। আর মায়ের কষ্ট মেয়ে বুঝে, বড় মেয়ে তো সেই জন্য মায়ের কষ্ট বুঝে রান্না করছে, তাই তো? তোর ভিডিওগুলো ভালো করলো। আমার বন্ধু করতে তাহলে তো আমার করতে হতো না, আমার বন্ধু করে না। হ্যাঁ, এটাও ঠিক। আমরা চলে যাব এখন, একটু জিনিস দেখিয়ে দিই। ওহো, এই তুলতে পারছি না, ভাই না, তুই তুলে দেবে তো। আমার ভাইদিকে একটু মাংস দেবে আমার বায়না। ওই দেখ, এই হলো মাংস। তোমরা কমেন্ট করে বলে ওটা তো খাবি তো তোরাই বেশি, রঞ্জিত তো বেশি এটা খায় না, তা নিতে না পারবি না, আমার নেবো না। কেন? না, আমরা নেবো না। তুমি কি দেবো বলতো? কেন ওরে দে, কিছু দেবে? আমরা বেশি ভালো খাই না, ওরাই খায়, ওদের জন্য বেশি করা। রঞ্জিত অত ভালো খায় না। আচ্ছা, আলু দেবো? আমার 1 পিস আলু, 2 পিস মাংস। ব্যাস, ব্যাস। না না এখন তো সেই রাতে এমন কিছু হয়নি, যে রাতে সবাই তো একদম আজকে আমাকে বলবে আমি শুনবো, একটা প্যাকেট লাগবে না, প্লাস্টিক? আচ্ছা আচ্ছা, আপনি ভেঙেও তাদের বুদ্ধি হয় না, তাদের বুদ্ধি কোনো আমার নিয়ে আসতে হবে। হ্যাঁ, এই পরের দিন যখন আসবে তখন নিয়ে আসবা। তা চলো, আমরাও যাবো, ভাইয়ের সঙ্গে বেরিয়ে যাবো একবারে, ঠিক আছে? তোকে দেখাচ্ছি না, তোকে দেখাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, দেখাতে হবে না। ভাইরাল হয়ে গেলে তারপর আবার চাপ হয়ে যাবে, আবার মাঝখানে ঢুকে যাবে সব লোকজনে। দেখো, হ্যাঁ, জলটা, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে লাইটটা কোথায়? একটু বন্ধ করে দিতে, রান্নাঘর লাইটটা বেকার বেকার কারেন্ট উঠছে। ও, তাই হলো ব্যাপার। আর আমার বোনের এই ঘরটা দেখি, এই দেখো কত মাল বোনের, এগুলো সব যাবে পয়লা বৈশাখ না, সুন্দর হয়েছে দেখেছো? এই দেখো পাতা পাতা, এগুলো যখন টানবে ফুল বানাবে আরো ভালো লাগবে। আমার বোনের এটা একটা প্রতিভা, মানে ভালো কাজ করে, ঠিক আছে? বছরে পুজোর সময়, দুর্গাপুজো, এই পুজো, এটা কি ওন্না, বাহ ভালো লাগছে। হ্যাঁ, আলনাটাকে একটু সুন্দর করে গোছালে ভালো হতো। এই যে ঘরটার, বুঝতে পারছো বোন এখন অসুস্থ, হয়ে দেখো এখানে ওখানে মাল আছে প্রচুর। আর বাঙালির ঘর এরকমই থাকবে, এই যে এসব জায়গায় সব মাল ভর্তি, ঠিক আছে? সাদা মালও থাকে। আর এটা মনে হয় চাল, হ্যাঁ চাল তুলে রেখেছে।
যাক, বোনের আমার সব গো বন্ধুরা, আমার বোনের হাড়ি মাড়ি সব দেখিয়ে দিলাম, কি চাল কি ওন্না সব দেখিয়ে দিলাম, কি কাজ। ঠিক আছে, এখন ও বোন স্নান করতে গেছে, বোন স্নান করে আসলেই আমরা বেরিয়ে পড়বো, ভাইও বেরোবে আমিও বেরোবো। ঠিক আছে, বাড়িতে কি করছে মেয়েরা জানি না, কটা বাজে রে? যদি আমি ভুল না দুটো। হই তাহলে দুটো। 2 বাজতে 2 মিনিট বাকি। তাহলে 2টো বাজতে যায়, বুঝেছে? তাহলে 2টো বাজে, এখন বাড়ি যাবো। আর কি রান্না করেছে জানি না, ওকে তো বলে এসেছি ডিমের ঝোল আর ভাত করতে। কি বাজে আমার ঘড়ি? ঠিক আছে, ভাত করতে বলেছি, যে ডিমের ঝোল আর কিছু করতে হবে না, কারণ ভাতটা আমি সত্যি করবো নেই। না, তাই না ওরা করবে। হ্যাঁ, চালটা ভিজিয়ে রাখতে বলেছি, দেখা যাক কি করেছে। আর ঘরটা ঝাঁপ দিতে পরিষ্কার করতে বলে এসেছি। আমার মনে কাজ হয় না বাড়িতে কিছু কাজ আমার জন্য থাকতে পারে। আজকে যেমন মনটা কুটকুট করছে, মনে হচ্ছে হয়তো কোনো একটা কাজ বাকি থাকতে পারে। কারণ এমন দুজন মানুষের উপরে দায়িত্ব দেওয়া হয় যারা হেলে তো ডোলে না, ডোলে তো হেলে না। বাড়ি গিয়ে দেখাবো তোমাদের, হ্যাঁ কি কাজ করলো কি করলো না, না করলে দেখাবো, অবশ্যই দেখাবো, কেন দেখাবো। ঠিক আছে, তা বোন আসুক, আসলে আমরা বেরোবো। চললাম আমি বাড়ির দিকে, ভাই ওদিক দিয়ে একটু কষ্ট করে চলে গেছে, মানে আমাদের তো লাগোয়া ঘর, সেই কারণে। তোমরা তো জানোই, এর আগে তো দেখেইছো, হুম, বাড়ির ওপর দিয়ে এই বাড়ি, বাড়ির ওপর দিয়ে ওই বাড়ি। কিন্তু আমার গাড়িতে এইখানটাতে না, তাই আমাদের এদিকে। আর বোন বলছে একটু গাড়ি চালাবে, ওর আবার 6 তারিখে লাইসেন্সের ব্যাপার আছে, এখন তার মধ্যে এরকম একটা শরীর খারাপও হয়ে গেছে, কি করবে সব এদিকে, কারণ গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা তো জানোই, ওইটা লাইসেন্স ছাড়া তো আবার ইন্স্যুরেন্স করতেও পারবে না। মানে সমস্যা যখন মানুষের জীবনে আসে না, তখন কিভাবে আসে কেউ জানে না, সত্যি তাই। তাই বোন আসবে বলছে, দেখি ডিকির মধ্যে ঢুকে নাও, ঢুকে গাড়িটা এদিকে আনো, বাবা কি তাপে। ওখানে ফোন রেখো না, চালাবে বললো গাড়ি। এটা রাখো না। ওই যে চুড়িদার পরে এসছে বোন। ওখানে ঢাল। বড়বাবুর মতন হয়। স্ট্যান্ড তোলা হয়নি, আমি তুলিনি তো, তোমার স্বামী জায়গাটা বেশি চাপা, সেটাই দেখলাম। বেশি চাপা মানে একরকম ওইটা সব গাড়ি আলাদা হয়, বড় ধরিস কিন্তু, হ্যাঁ ফেলবো না, আমি ফেলবো না, সেটা দেখছি আর কি। ইগনোর করো, আমি ভোটারই দেখাচ্ছি না। শিখে গেছে, ও ঘুরাবে 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 গাড়িটা, তাই ও ঘুরাবে, দাঁড়াও ঘুরে আসো, ঘুরাও। ধরো দেখে তুমি, মেন কথা কি বলতো, স্কুটি চালানোর সিস্টেম আলাদা, বাইক চালানোর সিস্টেম আলাদা, এই হলো ব্যাপার। স্কুটি সাইকেলের মতন অনেকটা মোড়ালেই মুড়ে যায়, বোন জানে, শিখেছে একটু। ঠিক আছে, আর একটু ধরিয়ে দেওয়া, কেননা 6 তারিখে যাবে ওই বারাসাতে গিয়ে, ওখানে এক্সাম দিয়ে লাইসেন্স বার করবে। ঠিক আছে, মাঠে ওদের দেখাতে হয় গাড়ি চালিয়ে, সেই জন্য। এই দেখো ঘুরাচ্ছে, বড় পিছন পিছন দৌড়াচ্ছে, এই দেখো বড় পিছন পিছন দৌড়াচ্ছে। ভয় পাচ্ছে, বড় বড় ভয় পাচ্ছিল। ওই তো হয়ে গেছে, আর আর শিখতে লাগবে না, আর শিখতে, হ্যাঁ